এক্ষুনি যে ছেলেটা আমার আগে কথা বলে গেল, একে চিনতে এখানে জিহাদি সাহেব আছে, ও একটা পরিচয় দিল, আমি আহলে হাদিসের ছেলে। তোমাকে এত বড় হিকমত ক্রীড়া শিখিয়েছে গো, তুমি আহলে হাদিসের ছেলে? শালা এই রাজাপুরে আজ থেকে 40 বছর আগে থেকে আসি, কোনোদিন হানাফি বলেছে কি? কোন হানাফি বলেছে কি? তোমরা এইসব মাথা কোথায় পেয়েছো গো? তুমি বললে এখনই বলে অ্যান্ড ফার্স্ট অল অপারেট টুগেদার টু দ্য কাবল অ্যান্ড নন সেপারেট। তুমি এখনই কোরআনটাকে ব্যাখ্যা করলে ও আতাসমু হাবলিল্লাহ জামিউলা তাফাররাকু, আবার তুমি বক্তব্যের মধ্যে বলে দিলে আমি আহলে হাদিসের ছেলে। সমস্যা কোথায় চলে গেছে জানেন? নামাজে দাঁড়াচ্ছে বটে, ওর পাশে আরেকজন দাঁড়িয়েছে, ওর সাথে ওর মিল নাই। কোনো রকম নামাজ পড়ে দে টান পিছনে, কোনো মিল নাই। পবিত্র কোরআনকে যদি আপনি বুঝে নেন, খোদার কসম, ভারতবর্ষের এই মুসলমানগুলি যদি সত্যিকার যদি কোরআনকে বুকে তুলে নিতে পারে আর কোরআন ভিত্তিক যদি জীবনটাকে তৈরি করতে পারে, কেউ আমাদের দুশ্মন থাকবে না। যদি থাকে খড়কুটির মতো উড়ে যাবে, যেভাবে গিয়েছিল মক্কাতে মদিনাতে, সারা বিশ্বকে তারা শাশ্বত লাভ করেছিল। বড় বড় বাদশাহ তারা হেদায়েত হয়ে গিয়েছিল, তারা দিন ইসলামের পায়ের তলে এসে গিয়েছিল। শুধু ইনসানিয়াতের অভাবে আজকে গোটা পৃথিবীতে মান খাচ্ছি আমরা। এই বাংলাদেশে কয় জামালা নেটে ঝড় তুলেছে, এক পক্ষ লিখছে হানাফি আর এক পক্ষ লিখছে আহলে হাদিস। কোরআন ও কারিমের মধ্যে আমার পরে যে আমার বক্তা আসছেন, পশ্চিম বাংলার 4 জন আলেমের মধ্যে একজন, আশা করি ওনার মুখে পাবেন না সব। পশ্চিমবঙ্গের মধ্যে 4টা আলেমের মধ্যে একজন মাওলানা বদরুল আলম সাহেব এলবে তরিয়া আসছেন মঞ্চে। উনি আসবেন আমার পরে। আমাদের কথাতে ভুল হচ্ছে, আমি একজন আলেম। ওয়াই আর মুসলিম, আওয়ার রিলিজিয়ন ইসলাম, আওয়ার লর্ড সেজ আল্লাহ। আমি নট হানাফি, নট আহলে হাদিস, আমি একজন মুসলমান। আমি বুকে হাত দিয়ে নামাজ পড়তে পারি, আমার নাভিতে হাত দিয়ে নামাজ পড়তে পারি, আমি একজন মুসলমান। এগুলা বিস্তার করার বিষয় নয়। এই জন্য ডিভাইডটা হয়ে যাচ্ছে। ডিভাইডের বিরুদ্ধে কথা বলতে গিয়ে উনি একটা ডিভাইড করে বসলো। সমস্যা এসে গেছে। কোরআনের কথাটা, কোরআনটাকে মেনে নিন। কোরআন বলল তুই হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সব কি বললো দেখেন, হুদাল্লিন নাস, গোটা বিশ্বের মানবের হেদায়েতের জন্য কোরআন। আবার চলুন, পন্তুম খরমাতিল উখরি জাত লিন নাস, সারা বিশ্বের মানব জাতির জন্য তোমাদের আগমন, তোমরাই শ্রেষ্ঠ। নাস কুনতুম খরমাতিল উখরি জাত লিন নাস, তোমরাই শ্রেষ্ঠ, সারা বিশ্বের মানব জাতির জন্য তোমাদের আগমন। ভাইও বন্ধু কালিজার টুকরো, চলুন পিছনে চলে যায়। কোরআন কি বলেছে সেইভাবে চলো। আমি একজন মৌলানা, হিন্দুরাও সম্মান করে, সবাই সম্মান করে, কিন্তু আমি যখন বলবো আমি হানাফি, আমি হানাফি, আমি হানাফি, এইটা করব, তখন একটা জায়গায় চলে যাব, একটা লাইনে চলে যাব। সেই কাজটা ঘটে গেছে আমাদের মধ্যে। এখানে আমাদের টিএমসির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছিলেন। উনি এখানে আসতে পারেন, একজন কংগ্রেসের, একজন বিজেপি, একজন যে কোনো রাজনীতির নেতা এখানে আসতে পারে। সমস্ত রাজনীতি আমরা সমর্থন করি, ভালোবাসি। কোন অর্থে? মানবার্থে। আমাদের কাছে সবাই সমান। একজন যদি হিন্দু আছে সেও আমাদের ভাই, একজন মুসলমান সেও আমাদের ভাই, একজন খ্রিস্টান সেও আমাদের ভাই, একজন টিএমসি ও আমাদের ভাই, একজন কংগ্রেস সেও আমাদের ভাই। সকল মানুষের জায়গা ইসলামের বুকে, একজন মুসলমানের বুকে। এটা জানতে হবে। এই যে সাদা, এই যে সাদা, এটা সাদা। তোমার তেলটাকে সাদা করো। তুমি একজন মুসলমান, গোটা বিশ্বের মানব জাতির জন্য তোমার আগমন। কোরআন তোমাকে ডিভাইডের কথা বলেনি। তুমি রাস্তায় দিকে দিকে চলে যাচ্ছ কেন? এইটা করতে গিয়ে তো সর্বনাশ হয়ে গেছে, এইটা করতে গিয়ে সর্বনাশ হয়ে গেছে। এই জন্য আমার কালেজার টুকরো সন্তান, কোরআনটাকে ভিতরে নিন। আপনি একজন মুসলমান, আপনার কাছে একজন মুসলমানের যতটা দাম, একজন হিন্দু ভাইয়ের ততটা দাম। ও তবে হেদায়েত হয়ে যাবে।
সে আপনার কাছে আসবে। ইসলামকে বোঝার চেষ্টা করুন, কোরআনটাকে বোঝার চেষ্টা করুন। আপনি একজন মানুষ, তার মধ্যে মুসলমান, সারা বিশ্বের মানব জাতির জন্য আপনার আগমন। আপনি কাকে তলে আর কাকে পিঠে নেবেন? না না, কখনো না। সব সৃষ্টি আল্লাহর। আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, একজন হিন্দুকে সৃষ্টি করেছে আল্লাহ, একজন খ্রিস্টানকে সৃষ্টি করেছে ওই আল্লাহ। এই আল্লাহর জগৎ, এই আল্লাহর সৃষ্টি। আপনি কার পরে অন্যায় করবেন আর কার পরে ন্যায় করবেন? কোরআন কারীম বুকে নিন। আপনি একজন মুসলমান হিসাবে প্রত্যেককে ভালোবাসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ শত্রু থাকবে না, লাঞ্ছিত হবে না, পরাজিত হবে না। আপনি মানুষ হয়ে যান, আপনি ইসলামকে মেনে নিন, আপনার দিলটাকে আপনি পরিষ্কার করুন, আপনি কোরআনকে বুকে নিন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআন পাক আমরা মানি না, খানিকটা মানি আর খানিকটা বাদ দিই, খানিকটা মানি আর খানিকটা বাদ দিই। আমার ভাই আমার কালিজা একটু করুন, সমস্যা এসে গেছে এখানে। গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে আসবে যদি মুসলমানরা মুসলমান হয়ে যায়। আমি ওসব কারো কথা বলতে রাজি না, কারণ আমার এই বিশ্ব পরিচালনা করছে আল্লাহ। আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ভয় নাই, তোমাদের ভয় নাই, তোমাদের দুঃখ নাই। আমার যারা বন্ধু, ইন্না আলা ইন্না আউলিয়া, নিশ্চয়ই যারা আমার বন্ধু, তাদের জন্য ভয় নাই, দুঃখ নাই। এই গোটা বিশ্বে কেন তোমাদের দুশ্মন? কারণ আছে তো, তুমি তো মুসলমান না, তুমি আল্লাহর বন্ধু না। আল্লাহ বলল, যারা আমার বন্ধু তাদের জন্য ভয় নাই, দুঃখ নাই। বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলল, যারা ঈমান নিয়েছে তারা আমার বন্ধু, ইয়াত্তাকুন, আর যারা সাবধানতা অবলম্বন করেছে।